বসন্তের আগমন ঘটেছে, তার মানেই কিন্তু শীত বিদায় নিয়ে নিয়েছে। আর সেই সাথে পিঠেপুলি খাওয়ার দিনও কিন্তু চলে যাচ্ছে। এখন যাও ভালো লাগবে, এরপর কিন্তু পিঠেপুলি খেতে আর ভালো লাগবে না। এতদিন ধরে বাড়িতে যে সমস্ত পিঠেপুলির আয়োজনগুলো হয়েছে তার থেকেই অল্প অল্প করে কিছু উপকরণ ছিল, ভাবলাম তা দিয়েই সামান্য করে কিছু বানিয়ে ফেলি। বানিয়েছিলাম কয়েকটা সেদ্ধ পুলি, তার জন্য বেশ খানিকটা নারকোল আর একটু গুড় আর একটু মাখা সন্দেশ ঘরে ছিল, সেটা দিয়ে একটু নারকেলের একটা পুর বানিয়ে নিয়েছি। নারকেলের পুরটাকে সাইডে রেখে দিলাম, আর সেই সাথে সেদ্ধ পুলি বানানোর জন্য যে চালের আটাটা সেইটাকে একটুকুনি মাখিয়ে নেবো। এখানে 1 বাটি মতো জল নিয়ে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। জলটা একটুকুনি বেশ গরম হয়ে আসলে তার মধ্যে 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার এটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে একটুকুনি নাড়িয়ে চাড়িয়ে জলটা আর চালের আটাটাকে একসাথে ভালো করে মেখে নেবো। খুব ভালো করে চালের আটার সাথে জলটা ভালো করে টেনে নিয়ে মেখে গেলে এটা এই অবস্থাতেই রেখে দেবো মোটামুটি মিনিট 10-এর জন্য। একটু গরম গরম অবস্থাতে এটাকে আটার মতো করে মাখতে হবে, কিন্তু এখন প্রচন্ডই গরম আছে, এই পজিশনে হাত দেওয়া যাবে না। এটা এরকম ভাবে একটা থালার মধ্যে নিয়ে আটা মাখার মতন করে একটু গরম গরম অবস্থায় মাখিয়ে নিতে হবে। আসলে এইভাবে সিদ্ধ পুলিটা করলে এই পুলি পিঠে এক একজন এক এক রকম ভাবে বানায়, তবে এই রকম ভাবে যদি পুলি পিঠেটা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে প্রচন্ড পরিমাণে নরম হয়। আর পিঠেটা যখন নাকি ঠান্ডা হয়ে যায় তারপরেও একদমই শক্ত হয় না। এইবার চালের মাখাটা থেকে আর নারকেলের পুরটা ভরে দিয়ে পুলি পিঠে তৈরি করলেই হয়ে যাবে। ইন্টারনেটে এক একজনকে দেখি কি সুন্দর করে পুলি পিঠে তৈরি করে, তবে আমি কিন্তু অত সুন্দর করে পুলি পিঠে তৈরি করতে পারি না, তবে মোটামুটি কাজ চালানোর মতন একটা করতে পারি। আর সেটা দিয়ে কিন্তু খেতে খুব একটা বিশেষ খারাপ হয় না। তো যাই হোক না কেন, মোটামুটি এরকম করে আর একটা এরপরে যে শেপ গুলো দেয় এক একজন এক এক রকম ভাবে সুন্দর করে শেপ দেয়। আমারটা একটা মোটামুটি দেখতে হয়, খুব একটা বিশেষ ভালো হয় না যদিও। তো যাই হোক না কেন, পুলি পিঠেগুলোকে এরকম ভাবে গড়ে নিয়ে একটা ডেচকিতে এখানে একটু হাফ জল নিয়ে নিয়েছি। এই জলটা একটুকুনি ফুটে আসলে এর উপরে একটা এরকম ঝাঁঝরি থালা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এরকম একটা ঝাঁঝরি থালা দিয়ে একটা চাপা দিয়ে দিলেই কিন্তু এর মধ্যে সুন্দর পুলি পিঠেগুলো সিদ্ধ হবে। তবে এই ঝাঁঝরি থালাটার ওপর একটু হালকা করে সাদা তেল ব্রাশ করে নিলে কিন্তু বেশি ভালো হয়। আমি ওই সমস্ত কোনো কিছুই করিনি, নর্মালি এগুলোকে দিয়েছিলাম। আর এটা তুলতে গিয়েও কিন্তু সেরকম ভাবে কোনো সমস্যা হয়নি। সমস্ত পুলি পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে মিনিট 10 ঢাকনাটা বন্ধ করে একটু ভাপিয়ে নিলেই কিন্তু সেদ্ধ পুলি একদম রেডি। আর পরবর্তীকালে এই সেদ্ধ পুলিগুলো দিয়ে কিন্তু দুধ পুলিও তৈরি করা যাবে। মোটামুটি এখানে মিনিট 10 হয়ে গেছে আর পুলিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিলেই কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। আর পুলিগুলো কিন্তু দেখতেও খারাপ হয়নি একেবারে, আর খেতে কিন্তু অভূতপূর্ব হয়েছিল। আর পিঠেগুলো এতটাই নরম হয়েছিল যে ঠান্ডা হবার পরও কিন্তু একদমই শক্ত হয়নি। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সেই সাথে ভিডিওটা শেয়ার করে একটু আমার পাশে থাকবেন। ধন্যবাদ।